কথায় আছে গরু না খেয়ে গড়ের কাশ খায় না। এই যেমন আমরা সারা দেশের গল্প বলি কিন্তু নিজের গ্রামের গল্প কখনো বলি না, অ্যাকচুয়ালি সাহস পাই না। সবাই বলে আমাদের গ্রামে নাকি মোলা আর বেগুন ছাড়া কিছুই পাওয়া যায় না, বাট টুডে আই উইল প্রুভ দ্য রং। সো ওয়েলকাম টু কাঞ্চননগর। গ্রামের নাম কাঞ্চননগর। কাঞ্চনপুরী নামক জিনের সর্দার বসবাস করত এই গ্রামে একসময়, আর তার নাম অনুসারেই করা হয়েছে গ্রামের নাম। কিন্তু কত সাল থেকে এই গ্রামের জন্ম তা এখনো অজানা। ধারণা করা হয় কয়েক শতাব্দী পূর্বেই এই গ্রামের নামকরণ করা হয়েছে। চেষ্টা করেছিলাম সম্পূর্ণ গ্রামটা ঘুরে দেখানোর, কিন্তু এত বড় গ্রাম এক ভিডিওতে কখনোই সম্ভব না। তবে সবুজেরা এই গ্রামটা অবশ্যই ঘুরে ঘুরে দেখাবো, কথা দিলাম। আর আজকে দেখাবো আমরা নদী বাজারকে। নদীর দুই পাশের চরকে ঘিরে কৃষকরা চাষ করে বিভিন্ন সবজির, আর সেই সবজি বেচাকেনাকে কেন্দ্র করে গড়ে উঠেছে সুন্দর এক বাজার, যার নাম দেওয়া হয়েছে নদী বাজার। আমি ক্যামেরা নিয়ে দৌড়তে যাব, এই মুহূর্তে একজন কৃষক মামা অফার দিয়ে বসলেন। এখন যদি এড়ে বাইরে তো ঘোরা মেহমান আই ইনোলা প্রত্যেক কেজি 5 টাকা করে সৌন্দর্য মারা বাইরে তো যে এখনই কাজু। সো বুঝতেই পারছেন কৃষকদের মন কতটা বড়। তাহলে সকালের নামাজের পর টাটকা সবজির জন্য একটা ট্রিপ তো দেওয়াই যায়। যখন শহরের মানুষ এখনো ঘুমে আচ্ছন্ন, এই গ্রামের কৃষকরা তখন টর্চ লাইট হাতে মাঠে নেমে পড়েন। হাতে কাস্তে, কাঁধে বাঁশের জুড়ি, তাদের প্রতিটি পদক্ষেপ যেন জীবনের এক নতুন শুরু। নদীর দুই তীর ঘেঁষে যতদূর চোখ যায় সেখানে কৃষকদের চাষ। লাউ, বেগুন, টমেটো, মরিচ, মূলা, শিম, ধনিয়া, সবুজের রাজ্যে যেন চোখ জুড়িয়ে যায়। বুড় হওয়ার আগেই কৃষকরা এসব সবজি তুলতে শুরু করেন। নদীর জলে ধুয়ে নেন টাটকা ফসলগুলো, তারপর নিয়ে আসেন এই বাজারে, অর্থাৎ নদী বাজারে। এমন দৃশ্য যেন বাংলাদেশের কৃষি সংস্কৃতির এক জীবন্ত প্রতীক। ভোরের সূর্য উঠতেই নদী বাজার জেগে উঠেছে নতুন প্রাণে। হাট ভরে যায় মানুষের কোলাহলে, কেউ দরদাম করছে, কেউ হাসছে, কেউ আবার নাস্তার দোকানে চা খেতে খেতে গল্প করছে। তবে এখানে চা নিয়ে আপনি গল্প করতে পারবেন না, কারণ এক কাপ চা পেতে অপেক্ষা করতে হবে প্রায় 10 মিনিট। কারণ মানুষের ভিড় থাকে সকালে, সো বসার একটু প্রবলেম হতেই পারে। এখানে শুধু কৃষকই নয়, চলে আসে অসংখ্য অস্থায়ী দোকানও। মাছ বিক্রেতা, চটপটি পুস্কার দোকান, ফল বিক্রেতা, কেউ আবার গৃহস্থলীর ছোটখাটো জিনিস নিয়ে বসেন। সব মিলিয়ে নদী বাজার এখন এক জীবন্ত উৎসব। শুধু বেচাকেনা নয়, এই বাজারে মিশে আছে মানুষের সম্পর্ক, বন্ধুত্ব, হাসি আর পরিশ্রমের গল্প। এই বাজারে ঘুরতে ঘুরতে দেখা হয় অনেক কৃষকের সঙ্গে। কেউ বললেন ভাই একটু নেন, নিজের চাষের লাউ। হাসতে হাসতে হাতে ধরিয়ে দিলেন একটা সবজি, বিক্রির জন্য নয়, অতিথির নিদর্শন হিসেবে। এমন মন হয়তো শহরে পাওয়া যায় না। তাদের হাসির ভেতর লুকিয়ে আছে পরিশ্রম, তাদের হাতের দাগে লেখা আছে জীবনের ইতিহাস। এই নদী বাজার থেকে শহরে যায় প্রায় সব টাটকা সবজি। বুড়ের ব্যাপারীরা ট্রাক নিয়ে আসে, কৃষকদের কাছ থেকে কিনে নিয়ে যায় দিনের বাজারের জন্য। যে সবজিগুলো আপনি বিকেলে শহরের বাজার থেকে কিনে আনেন, সেগুলো যাত্রা শুরু হয় ঠিক এখান থেকেই। এই কৃষকের ঘাম, মাটির গন্ধ আর নদীর জল থেকেই। নদী বাজার শুধু বেচা কেনার জায়গা নয়, এটা একটা অনুভব, একটা গ্রামীণ সভ্যতার প্রতিচ্ছবি, যেখানে মাটির গন্ধে মিশে আছে মানুষের আশা আর নদীর স্রোতে বইছে জীবন। নদী বাজার শুধুমাত্র একটা বাজার নয়, এটা আমাদের মাটির গ্রান, আমাদের কৃষকদের ঘাম আর প্রকৃতির প্রতি আমাদের ভালোবাসার প্রতীক। তাই যদি কখনো সুযোগ পান, চলে আসবেন নদী বাজারে। শুধু টাটকা সবজি নিতে নয়, কৃষকের হাসিটাও দেখতে, যেখানে পরিশ্রমই সবচেয়ে বড় সৌন্দর্য।